अल्हम्दुलिल्लाहिल हन्नानिल मन्नान व कबीरिश शान अमीनिल इहसान फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बनी फ़क़द अहब्बहुल्लाह औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। वक़ाल तआला इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। বিশ্ব নবীর আগমনী এ জগৎ হলো উজালা, মধুর নামটি জপরে মন বসে বসে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद। শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়িলেন, নামাজ শেষে কোন কারণে উম্মত বলে কান্দিলেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
जहानेर मेहमान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम जलवागर हो मिनहा मिन दाल जलवागर हो बेनज़ीर बेमिसाल सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम ला इलाहा इल्लल्लाह 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 जरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारी मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि
উপস্থিত হযরত উলামা ইকরাম, উপস্থিত যুবক ভাই, উপস্থিত মুরব্বিয়ানে আযম, উপস্থিত আমার কচি কচি মাসুম বাচ্চারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সালামের আওয়াজ ভালো হইল না, জোর হইল না। মুসলমানের মতো গর্জন দিয়ে সালামের আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুসলমানের বাচ্চা হয়ে থাকি, তাইলে সালামের আওয়াজও মুসলমানের বাচ্চার মতো হবে, ঠিক কিনা? যদি আমরা সালামের আওয়াজ মুসলমানের মতো দিতে পারি, তাইলেই আমরা প্রকৃত মুসলমান। আর যদি ঈমান দুর্বল থাকে, তাহলে মুসলমানিত্বের আর হেফাজত হলো না, সালামের আওয়াজও জোর হবে না, আওয়াজ হবে না। ঈমান সবসময় দুর্বল রাখতে নাই, ঈমানকে সবসময় মজবুত পাকাপোক্ত করতে হয়। যখন আমরা ঈমান পাকাপোক্ত করব, তখন আমাদের সালামের আওয়াজ জোর হবে। যখন আমরা ঈমানকে দুর্বল করব, সালামের আওয়াজ কমে যাবে। যখন আমরা ঈমানকে মজবুত করব, তখন আমাদের কথাটা জোর হবে, ইসলামী কথাগুলো জোর হবে। যখন আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে, তখন আমাদের কাজ কর্ম, মুসলমানের যে হুঙ্কার আওয়াজ আস্তে আস্তে কমে যাবে। কথাগান ঠিক কিনা? জয়গান ঠিক কিনা? তাইলে আমরা আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করবেন, আমিন। আমরা মুসলমানের মতো জবাব দিতে হবে। মুসলমান হইয়া মুসলমানের কাজ আমরা করতে পারি না। মুসলমান হইয়া হিন্দুয়ানি কালচার আমাদের ভিতরে। কথাগান ঠিক কিনা? আজকে নবীর জন্ম সম্পর্কে আলোচনা হবে। আজকে দেখেন মুসলমান কোথায়। মুসলমানকে আমরা আগেই কিন্তু দাওয়াত দিয়েছি। আজকে নবী সম্পর্কে আলোচনা হবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা হবে। আমরা আজকে মানুষ কোথায় গিয়ে বসছি, কোথায় আছি? আজকে মুসলমান দেখেন ঈমান দুর্বল। ঈমান পাকাপোক্ত করতে হবে মুসলমান। যখনই আমরা ঈমান পাকাপোক্ত করব, তখনই আমাদের সামনে কাফের বেঈমানেরা চোখ রাঙায়ে কথা বলতে পারবে না। কথাগান ঠিক কিনা? আজকে মুসলমানের উপরে নির্যাতন ইস্টমেলা চালাচ্ছে একমাত্র ঈমান দুর্বলের কারণে। কাফের বেঈমানেরা ঈমানকে দুর্বল পাইয়া ঈমানের ভিতরে পোকা লাগাইয়া ঈমানের ভিতরে ঢুকে গেছে, মুসলমানের ভিতরে ঢুকে গেছে। কথাগান ঠিক কিনা? মুসলমান নাই, মুসলমানের ঈমান দুর্বল, পাকাপোক্ত নাই। মুসলমান যদি ঈমানকে পাকাপোক্ত করে, মুসলমান যদি ঈমানকে দুর্বল না করে পাকাপোক্ত করতে পারে, মজবুত করতে পারে, তাহলে কোন কাফের বেঈমানের শক্তি নাই যে মুসলমানের সামনে এসে একটা চোখ রাঙায় কথা বলতে। কথাগান ঠিক কিনা? আজ মুসলমান আপনার দাওয়া সাহেব দেখছেন, দাওয়া সাহেব কিন্তু ছেলেরা নিয়ে খেলা করে, ঠিক কিনা? কেটি সাহেব নিয়ে খেলা করতে দেখছেন কখনো? কারণ দাওয়া সাহেবের বিষ নাই, কি নাই? দাওয়া সাহেবের বিষ নাই। ছেলেরা নিয়ে খেলা করে, লাঠি দিয়ে খেলা করে, পাগল পায় আর কি। আর কেটি সাহেব নিয়ে খেলা করতে দেখছেন না? কারণ তার ফোঁস আছে। কি আছে? ফোঁস আছে। তার ফোঁস আছে, তার বিষ আছে, এই জন্য তাকে নিয়ে খেলা করতে পারে না। এই জন্য মুসলমান আজকে এমন মুসলমান হয়ে গেছে, মুসলমান আপনার মেসির মতো গোল দিতে শিখছে। এখন মেসির মতো গোল দিতে শিখছে। এখানে এখন ঈমানকে দুর্বল করে, ঈমানকে বিক্রি করে ফেলছে। ঈমান মুসলমানের কখন দুর্বল হয়ে বিক্রি হয়ে যাচ্ছে, এক কথায় ঈমান দুর্বল, এক কথায় ঈমান বিক্রি হয়ে যাচ্ছে, সে নিজেও জানতে পারতেছে না। কথাগান ঠিক কিনা? 1 টাকা ঈমান বিক্রি হয়। আমার বয়ান আছে ইউটিউবের ভিতরে, 1 টাকায় ঈমান বিক্রি হয়। কারণ আমি পথ দিয়ে চলতেছি, চলতে চলতে দেখলাম আমার চোখের সামনে 1 টাকা পড়ে আছে। কয় টাকা? 1 টাকা পড়ে আছে। ওই টাকাটা
আমি হাত দিয়ে উঠাইয়া, জমিনের থেকে হাত দিয়ে উঠাইয়া আমি এলান করলাম, এ কার টাকা হারাই গেছে, এই টাকাটা কার, এলান করতেছি 1 টাকা। কয় টাকা? 1 টাকা। 1 টাকা হারাই গেছে, কার টাকাটা? যদি কোনো ব্যক্তি হয় সেই টাকাটা সে নিয়ে যাবে। আর যখনই আমি সামনে পা বাড়াইলাম, 5 টাকার নোট কিংবা 2 টাকার নোট পাইলাম, তখনই আর লোক আর সামলাইতে পারলাম না। হঠাৎ করে ওই আর কোনো এলান টেলান নাই, ওই টাকাটা পা দিয়ে চেপে ধরলাম। মানুষজনকে আমি আশেপাশে সাইডে তাকায় তাকায় দেখলাম যে মানুষ আছে কিনা। হঠাৎ করে ওই টাকাটা নিয়ে আমি পকেটে ভরে ফেললাম। কারণ কি? 1 টাকার কোনো দাম নাই, আপনার 2 টাকার 5 টাকার দাম আছে, এটা নিয়ে অনেক কিছু করা যাবে। মুসলমানের ইমান 5 টাকায় বিক্রি হয়ে যায়, মুসলমানের ইমান 2 টাকায় বিক্রি হয়ে যায়। ওই তো ইমান নষ্ট হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে, ইমান ওই 1 টাকা 2 টাকা দামে কিনা হয়ে গেছে, বিক্রি করা হয়ে গেছে। এজন্য মাঝে মাঝে বলি আমি, ইমান দুর্বল রাখলে চলে না, ইমানকে মজবুত করতে হবে, খাঁটি করতে হবে। কথাগান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার বিশ্ব জগতের জন্য, বিশ্ব ভবনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস আরবি মাসের 3য় মাস। কি মাস? আরবি মাসের 3য় মাস। এই মাস রহমত বরকতের মাস। গতকাল দক্ষিণ শান্তিপুর আলোচনা করেছিলাম, কিছু হুজুরও আছে, আলোচনা করেছিলাম। সেখানেও বলছিলাম এই মাস রহমত এবং বরকতের মাস। এই পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, জীব জানোয়ার এই মাসের আগমনে আনন্দিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ টাইম নেব না, বেশিক্ষণ আলোচনা করব না, হুজুররা আছে, আলোচনা করবে। এই মাস রহমত এবং বরকতের মাস। এই পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, জীব জানোয়ার এই মাসের আগমনের আনন্দিত হয়ে থাকে। কেননা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পদার্পণ করাইছিলেন এবং মাস বরাবর 63 বছর পর্যন্ত হায়াত কাটাইছিলেন। এই 63 বছর পর্যন্ত হায়াত নিয়ে আবার এই 12ই রবিউল আউয়াল মাসে সোমবারে আবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন। মারহাবা বলেন। তাহলে এই মাসের দাম আছে না নাই? কম না বেশি? যেরকম কম না বেশি? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল পয়গম্বর, আম্বিয়া کرام আলাইহিস সালাম এই নবীর দেখার জন্য, এই নবীর অপেক্ষায় শতাব্দীর পর শতাব্দী কাটাইছেন। সুবহানাল্লাহ। শুধু এক নজর দেখার জন্য কখন মেলে, কখন এই নবীর দেখা মেলে, এক নজর দেখার জন্য শতাব্দীর পর শতাব্দী কাটাইছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে এক ইহুদি জিজ্ঞাসা করেছিল যে আখির জামানায় একজন নবী আসবে, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জবাব দিয়েছিলেন, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা আলাইহিস সালামের কোন কিতাব নাজিল করেছিল তার উপরে?
হযরত মূসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাযিল করেছিল? তাওরাত। তাওরাত কিতাব নাযিল করেছিল। এই তাওরাতের ভিতরে, জবুরের ভিতরে, ইনজিলের ভিতরে আল্লাহর নবীর সব গুণ বর্ণনা করা ছিল। কতক্ষণ ঠিক কিনা? তাওরাতের ভিতরে আল্লাহর নবীর শরীর কেমন হবে, গঠন কেমন হবে, আল্লাহর নবীর আচার ব্যবহার কেমন হবে, সমস্ত সব দেয়া ছিল ওই তাওরাতের ভিতরে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম আসরা নাই। সমস্ত আম্বে کرام একটা নবীর উম্মত হওয়ার জন্য দাবি করেছিল আল্লাহর কাছে। কথাখান ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই বলছিল, হে আল্লাহ, আমাদেরকে নবী বানানোর দরকার নাই, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আমাদেরকে বানাই দেন। সুবহানাল্লাহ বলেন। কার দোয়া কবুল হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। তিনি পৃথিবীতে আসবেন উম্মত হইয়া। সুবহানাল্লাহ বলেন। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার ফজরের সময় হঠাৎ করিয়া আমিনার ঘর ভেস্তি নূরে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন আলো যে এমন আলো হয়ে গেছে যে আল্লাহর নবীর মা আমিনা তিনি টেলিভিশনের পর্দার মতো দেখতেছে পারস্যের সম্রাটেরা রাজ দরবারে কি হচ্ছে, আপনার পৃথিবীতে কি হচ্ছে, সব টেলিভিশনের পর্দার মতো সব দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ বলে। জনগণ সুবহানাল্লাহ। টেলিভিশনের পর্দা, তাহলে কত বড় আলো, কত বড় নূর চমকাইতেছে। এত আলো হয়ে গেছে যে টেলিভিশনের পর্দার মতো পৃথিবীতে যা ঘটতেছে সব কিছু দেখতে পারতেছে। সুবহানাল্লাহ বলেন। চারিদিক সালামের আওয়াজ। কিসের আওয়াজ? সালামের আওয়াজ। সালাম আর সালাম শোনা যায়। এই আলোকিত হয়ে যাওয়ার পর সালামের আওয়াজ শোনা যায়, শুধু চারিদিকে শুধু সালাম আর সালাম। ফুফু সুফিয়া, আল্লাহ নবীর ফুফু সুফিয়া এই আলো থেকে বিস্মিত হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, চমকে গেল। এত বড় আলো কখনো দেখি নাই। এত আলো কোত্থেকে আসলো, এত আলো কোত্থেকে আসলো, এত আলো কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি না টেলিভিশনের মতো দেখতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনা হঠাৎ করিয়া দেখতেছে আকাশ থেকে একটা নূরের ঝলক তার ঘরের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। নূরের ঝলক প্রবেশ করেছে। মা আমিনা কোন প্রকার প্রসব বেদনা ছাড়াই সন্তান ভূমিষ্ঠ করলো, সন্তান প্রসব হয়ে গেল। কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই। হঠাৎ করে সন্তান প্রসব হয়ে গেল। সন্তান প্রসব হয়ে যাওয়ার পর কোনো প্রকার ব্যথা নাই, প্রসব হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আলোকিত হয়ে যাওয়ার পর আল্লাহ নবীর ফুফু সুফিয়া দৌড় দিয়া আব্দুল মুত্তালিবের কাছে গেল। এদিকে আল্লাহ নবী জন্মগ্রহণ করার পরে 360টা মূর্তি কাবাঘরের ভিতরে উপুড় হয়ে সিজদায় পড়ে গেছে। পারস্যের সম্রাট সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। যত মূর্তি ছিল সবগুলো মূর্তি উপুড় হয়ে আল্লাহ নবীকে সিজদা জানাইতেছে। সুবহানাল্লাহ। কাফের নেতারা, মক্কার কাফের নেতারা তারা আপনার কাবাঘরের ভিতরে গিয়া দেখতেছে মূর্তিগুলো সব উপুড় হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন।
মূর্তিগুলো সব উপর হয়ে পড়ে আছে। আমেনার ঘর আতরে বেহেশতি আতরে আলোকিত হয়ে গেছে। শুধু আমেনার ঘর নয়, পুরা মক্কা নগরী বিমূর্ত হয়ে গেছে। পুরা মক্কা নগরী আপনার আতরে সুশোভিত হয়ে গেছে। সৌরা সৌরা সুবহানাল্লাহ বলে, আতরে আতরদানি হয়ে গেছে, সুগন্ধ আর সুগন্ধ। সুবহানাল্লাহ বলে। ভোরবেলায় সুফিয়া, আমি সংক্ষেপে বলি, সংক্ষেপে কথাগুলো বলি। জন্ম সম্পর্কে তো সবার জ্ঞাত আছে, কিছু কিছু মূল আলোচনাগুলো আমি করতে চাই। ভোরবেলায় সুফিয়া আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, গিয়ে বলতেছে, বাবা যান, আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এমন সন্তান আমি কখনো আর দেখি নাই, যেন চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ, যেন আকাশের চাঁদ উদয় হয়েছে, এমন সন্তান পৃথিবীতে আর কখনো দেখি নাই। ও বাবা, এমন সন্তান, সুসন্তান, নূরে পয়দা, এত সন্তান আমি কোনোদিন দেখি নাই। পৃথিবীতে এমন কত সন্তানদেরকে দেখছি, কত মানুষদেরকে দেখছি, কত ব্যক্তিকে দেখছি, কত মানুষদেরকে দেখছি, কিন্তু এত সন্তান, এত সুন্দর সন্তান আমি আর কখনো আমার চোখে মেলি না। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বনবীর আগমন, যেরকম বিশ্বনবীর আগমন, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, সুফিয়া বলতেছে, এমন সুন্দর সন্তান আর কখনো দেখি নাই। আব্দুল মুত্তালিব এই কথা শোনার পর, খাজা আব্দুল মুত্তালিব সন্তানকে দেখার জন্য মা আমিনার ঘরের দিকে রওনা। মা আমিনার ঘরে গিয়ে বলতেছে, ও আমিনা, ও মা, সন্তানকে আমার কোলে দাও, সন্তানকে আমার কোলে দাও, সন্তানকে আমার বুকে দাও। আব্দুল মুত্তালিব সন্তানকে কোলে নিয়া চুমা খায় আর বলতেছে, এত সুন্দর কখনো দেখি নাই। কাফেরদেরকে দেখায় আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়া খানায় কাবার পাশে যায়। খানা কাবার পাশে গিয়া সবার কাছে পরিচয় করে দেয়। সুবহানাল্লাহ বলে। আর বিষাদ হয়ে যায়, মনে কষ্ট দুঃখ, কারণ আজ আমার আব্দুল্লাহ বেঁচে নাই। আজ যদি আমার আব্দুল্লাহ বেঁচে থাকতো, তাইলে আমার এই
আমার এই নাতিকে দেখে কতই না খুশি হতো, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর সন্তান দেখে কতই না খুশি হতো। কত কষ্ট তার মনে। আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে আমার আব্দুল্লাহ কতই না খুশি হতো, আনন্দিত হতো। আব্দুল্লাহ 20 বছর বয়সে আমিনাকে বিবাহ করে, সুবহানাল্লাহ বলেন। এদিকে আব্দুল মুত্তালিব তার সন্তান, তার নাতিকে নিয়ে আনন্দিত, আনন্দে জোয়ার হয়েছে, জোয়ার হইতেছে, আনন্দ করতেছে। নাম রাখার জন্য প্রেশান হয়ে গেছে, নাম রাখবে কি নাম রাখবে। এদিকে আমিনা ছুটে এসে বলতেছে, ও বাবা, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, এই সন্তানের কে যেন বলতেছে এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ অর্থ প্রশংসা আর আহম্মদ অর্থ প্রশংসাকারী। এই দুইটা বিশুদ্ধ রিয়াদ, একটা মুহাম্মদ আর একটা হলো আহম্মদ। সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটা সুন্দর না? যেরকম বলতে হবে সুন্দর না অসুন্দর? সুন্দর। মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো মুক্তা নাই, কোনো কিছু নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো মুক্তা নাই, কিছু নাই। কথাটা ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার ওয়াহদিয়ানাতের ভিতরে কোনো শরীক নাই, আমার ওয়াহদিয়ানাতের ভিতরে কোনো ভেজাল নাই, আমার বন্ধুর রিসালাতের ভিতরে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুর নাম 12টা, বন্ধুর নামের অক্ষর 12টা, আমার নামের অক্ষর 12টা। সুবহানাল্লাহ বলেন। কাজী আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে খানায় কাবার পাশে গিয়া সকল নেতাদের কাছে পরিচয় করে দেয়, এই নাম, এই সন্তানের নাম আমার নাতি, আমার নাতির নাম হলো মুহাম্মদ, তোমরা জেনে নাও মুহাম্মদ, মুহাম্মদ, এরকম করে পরিচয় করে দিচ্ছে। আব্দুল্লাহ 20 বছর বয়সে আমিনাকে বিবাহ করে। কয় বছর বয়সে? 20 বছর বয়সে আমিনাকে বিবাহ করে। আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকাইতেছিল। নৌফেলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহর জন্য পাগল ছিল। শুধু আব্দুল্লাহর জন্য মরিয়ম পাগল নয়, মক্কা নগরীর যত মহিলা আছে সকলে পাগল ছিল। কারণ কি? মুহাম্মাদের মা হবে। তাওরাতের ভিতরে লেখা আছে, জবুরের ভিতরে লেখা আছে, ইনজিলের ভিতরে লেখা আছে, কোরআনের ভিতরে আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। মুহাম্মাদের মা হবে। এই জন্য তারা পাগল করা ছিল। শুনল যে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে, আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। অনেকজন এরকম করিয়া অনেক মহিলা এই দুঃখে আত্মহত্যা করেছিল। মরিয়ম ভাবল যে আমি যতক্ষণ আর বিবাহ করতে পারলাম না আব্দুল্লাহকে, আমি আর কখনো বিবাহ করব না। এরকম তার নিয়াত করেছিল, ইরাদা করেছিল। নৌফেলের মেয়ে মরিয়ম তিনি ভাবছিল যে আর কখনো আর বিবাহ করব না। আব্দুল্লাহ 25 বছর বয়সে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যান মদিনায়। আপনার মদিনায় ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনায় চলে যায়। মদিনায় গিয়ে 25 বছর বয়সে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যান। সন্তান জন্মগ্রহণ করল। সন্তান জন্মগ্রহণ করার পরে মক্কার সম্ভ্রান্ত লোকেদের তাদের একটা নিয়ম ছিল যে যাদের সন্তান জন্মগ্রহণ করতো নিজেরাই পালতো না, নিজেরা দুধ পান করাতো না, অন্য ধাত্রী দিয়া দুধ পান করাতো। সুবহানাল্লাহ বলেন। অন্য ধাত্রী দিয়া দুধ পান করাতো। হালিমাতুস সাদিয়া চলে আসলো। হালিমাতুস সংক্ষেপে বলি, হালিমাতুস সাদিয়া চলে আসলো। হালিমাতুস সাদিয়ার করে দেয়া হলো।
অনেক ধাত্রী আসছিল কিন্তু কারো কোলে যায় না। হালিমাতুস সাদিয়া যখন হাত পাতছে কোলে যাওয়ার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কোলে চলে গেছে। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ। কোলে চলে যাওয়ার পর আমিনার কাছ থেকে সন্তানকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া যখন বাড়ির দিকে রওনা দেয়, তার আগে কিন্তু অনেক ধাত্রী এই হালিমাতুস সাদিয়ার আগে কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছে। অনেকে এসে ফিরে গিয়ে হালিমাতুস সাদিয়ার আগে কিন্তু রওনা দিছে, ঘোড়া দৌড়িয়ে রওনা দিছে, ঘোড়া নিয়ে দৌড়া দিছে। কিন্তু হালিমাতুস সাদিয়ার ঘোড়া ছিল দুর্বল। হালিমাতুস সাদিয়ার ঘোড়া ছিল দুর্বল। হালিমাতুস সাদিয়া যখন আল্লাহ নবীকে কোলে নিয়ে ঘোড়ার উপরে যখন সওয়ার করলো, তখন তার 10 গুণ শক্তি বেড়ে গেল ঘোড়া আপনার তাদেরকে পিছনে ফিরে আগে কিন্তু হালিমাতুস সাদিয়া বাড়ি পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়ে দেখলো রোগাক্রান্ত কিছু ছাগল ছিল, বকরি। এই বকরিগুলো ছিল দুর্বল। দেখলো কি বাড়িতে গিয়া দেখলো ছাগলগুলো বকরিগুলো একেবারে সবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ছাগল এই বকরি আপনার দ্বিগুণ দুধ দিয়ে আরম্ভ করলো দ্বিগুণ। কার ওসিলায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দুধ দিয়ে আরম্ভ করলো বেশি বেশি করিয়া। বাড়ির পাশে ছিল একটা কুয়া। অনেকদিন আগে কুয়াটা পানি শুকিয়ে গিয়েছিল। অনেকদিন আগে বাড়ির পাশে যে কুয়াটা ছিল, কুয়াটার পানি অনেক আগে শুকিয়ে গিয়েছিল। বাড়িতে গিয়ে দেখলো কুয়ার পানি ভরপুর হয়ে গেছে। কুয়ার পানি উপরে পড়ে যাচ্ছে, এমন পানি হয়ে গেছে উপরে পড়ে যাচ্ছে। কি কোন ওসিলায়? আল্লাহ নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়ে দেখলো অনেক গাছগাছালা তরুতাজা ছিল না, গাছগাছালা পানির অভাবে মারা যাচ্ছিল। আল্লাহ নবীকে যখন নিয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার পরই দেখলো পানিবিহীন গাছগুলো তরুতাজা হয়ে গেছে। পানিবিহীন গাছগুলো তরুতাজা হয়ে গেছে, এমন তরুতাজা বলিষ্ঠ হয়ে গেছে, ফল ফুলে ভরে হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কত কিছুই না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পর তায়েফের ময়দানে কখনো আপনার গাছগাছালা লাগানোর পরে সার দেয়া লাগে না, পানি দেয়া লাগে না। আল্লাহ নবী আগমন করার পরই ওখানে আর কোনোদিন সার লাগবে না, আর কোনোদিন পানি লাগবে না, পানির সেচ দেয়া লাগবে না, কখনো সেচ দেয়া লাগবে না। এমনিতে আল্লাহ নবীর বরকতে ওখানে গাছগাছালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগমনে আপনারা খুশি না বেজার? এই রবিউল আউয়াল মাসে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। নবীর ইশক মহব্বত দিলের ভিতরে পয়দা করতে হবে। কথাটা ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? যদি আমরা নবীর আগমনের, বিশ্ব নবীর আগমনে যদি আনন্দ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায়ও জান্নাত দিতে পারে। কথাটা ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আমরা যদি আল্লাহর নবীর আগমনে আনন্দিত হতে পারি, এই ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালা, নারে তাকবীর। বিশ্ব নবীর আগমন, বিশ্ব নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা শেষ করতেছি, বেশিক্ষণ আলোচনা করব না, মাত্র একটা নাত গেয়ে আমি শেষ করতেছি।
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। एक शीशे फूल मोरा, एक शीशे फूल मोरा मनेरी काबाय। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, আল্লাহু আকবার। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি সোয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি সোয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। एक शीशे फूल मोरा, एक शीशे फूल मोरा मनेरी काबाय। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ বলে। গাহি গুরু জানজা খোদ খোদা তালা, কবি ও কবি গাথে শত সুরমালা, আল্লাহু আকবার। গাহি গুরু গানজা খোদ খোদা তালা, কবি ও কবি গাথে শত সুরমালা। ঝরে সুধা বিরত, ঝরে সুধা বিরত কভু না ফুরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। एक शीशे फूल मोरा, एक शीशे फूल मोरा मनेरी काबाय। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। মারহাবা, জোরকান মারহাবা, বলবেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নবীর জন্মে আনন্দিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরকান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে হুজুর